আপনার নাম কি? আপনি এটার চিকিৎসা সেবা আমরা তো করতেছি, কারণ আমি গত 2 দিন আগে যখন দেখি যে এখানে একটি ঘোড়া মানে ব্যথা চলে কাটতাচ্ছে, তখন আমি আমাদের হুজুরকে নিয়ে এসে দেখি যে ঘোড়ার মধ্যে ঘা, পায়ে ঘা। তো আমি হুজুরকে বললাম, হুজুর এটা কিসের ঘোড়া, এটা কোথা থেকে আসলো? তখন উনি বললো যে এটা আজকে কয়েকদিন যাবত এখানে ঘোরাফেরা করতেছে, কিন্তু কোনো মালিক নেই। তখন আমি তৎক্ষণাৎ সুখবর পানি সম্পদ অফিসে জানাই বিষয়টা। ওনারা বলে যে মালিক স্যার আমরা কারো চিকিৎসা দিতে পারবো না। হ্যাঁ, তখনই আমি কৈতালের এটা কেমন করতে দেখালো। ওরা আমি এই যে আমাদের যে এলাকার পশুর ডাক্তার আছে ওনাকে তৎক্ষণাৎ ফোন দিয়ে এনে ওই সময় আমি এটাকে ড্রেসিং করাই। ড্রেসিং করে ডাক্তার বলে দিই যে তাহলে আপনি এটা আর কী করতে হয় আপনি করেন, যত খরচ হয় ব্যয় হয় এটা আপনার দিব, সমস্যা নেই। বোবা জিনিস মানবিক দৃষ্টিকোণ থেকে এটা আমাদের করা উচিত। তো আমরা তখন থেকে এটা মানে চিকিৎসা দিতেছি। ড্রেসিং এর আগে ড্রেসিং করছি, আজকে ড্রেসিং করতেছি, খাবার দাবারও অনেকে দিতেছে, আমরা দিতেছি। তো আসলেও ওই যে কথা যেভাবে প্রেম করে যেজন সেজন আর কি, এই জন্যই ওই একটা মানবিক দিক দিয়েই আমরা মানে দেখছি যে যেহেতু আমরা জীব বলতে পারে না, তো মানবিক বিষয় চিন্তা মনে করেই এইটাকে আমরা সেবা দিচ্ছি। আর আমাদের পাশে এখন দাঁড়িয়েছে আমাদের এই সাধারণ দালাল ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ। উনি আপনারা জানেন যে উনি আমার পড়াশোনা মানবিক সমস্ত কাজকর্ম করে। হ্যাঁ, প্রবীণ বৃদ্ধ কল্যাণ উনি করেছেন চক্ষু সেবা উনি দিয়ে থাকেন। তো ওনার দিক দিয়ে মানে পড়াশোনার অনেক মানে কাজ দিতে হয় সমাজের। তো উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, উনিও অর্থনৈতিক এবং সকল বিষয়ে উনি আমাদেরকে সহযোগিতা করতেছেন এখন। তো আমি সবাইকে বলবো যে এটা একটা বোবা জিনিস, এটা যদি সুস্থ হয় এই বিষয়ে আমি সবাই দোয়া চাইবো আর কি, এই আমার প্রত্যাশা। আমরা জানি যে আমি অনেক পশু ডাক্তারকে বলেছিলাম বা আমি ফেসবুকে বলেছিলাম, কাউকে পাইনি। আপনি একজন পশু চিকিৎসক হিসাবে একজন মানবিক দৃষ্টিকোণ থেকে এই যে ঘোড়ার চিকিৎসা করলেন, একটা পচন ক্ষত বা ঘাও হয়েছে, এইটা আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমি কয়েকজন ডাক্তারের কাছে গেছি এটা চিকিৎসা করানোর জন্য, কেউ আসেন নাই। কেউ মানে সরকারি ডাক্তার বা এমনি যারা আমাদের এলাকার পল্লী চিকিৎসক আছে সবাই বলছি, তারা এটা দেখে সবাই পিছু গেছে, এটা করা যাবে না বা তারা ঘৃণাইছে। কিন্তু একমাত্র উনি বড় ভাই, ওনাকে আমি যখন দেখাইছি উনি বলছে ভাই এটা চিকিৎসা করতেছি, উনি তৎক্ষণাৎ ওই সময় নেমে ড্রেসিং করছে। আমি বিশেষ করে আমি এবং আমার বড় ভাইয়ের মাধ্যমে এমনকি ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনার নামটা কি একটু পরিচয়? আপনার আবু হানিফ। আপনার বাড়ি কোথায়? বড়চনা বেলতুলি। আপনার চেম্বার কোথায়? বড়চনাতেই। আচ্ছা, আপনার কি বলার আছে যে ঘোড়া চিকিৎসা করলেন, এই বিষয়ে আপনার আসলে কি বলা আছে? অন্যান্য ডাক্তার আসে নাই, আপনি আসলেন মানবিক কারণে আসলেন। সম্মানিত শুধু এই ভিডিও যারা দেখবেন, আমার বিশেষ করে আমার বড়চনার এলাকাবাসী যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে এমন মানবিক পশু ডাক্তার দিয়ে আপনার পশুকে চিকিৎসা করাবেন এবং ওনাকে নেবেন আপনারা, এবং টাকা পয়সা কম হলেও উনি চিকিৎসা করিয়ে দেবেন এবং একজন মানবিক দৃষ্টিকোণ থেকে আসলে তিনি এসেছেন। আর তাই ওনাকে দিয়ে চিকিৎসা করালে আসলে পশু সুস্থ হবে, সুন্দর হবে, সেটি আসলে প্রত্যাশা করছি। আপনি তো এর আগে ঘোড়া পালছেন? আচ্ছা, আপনি কেন ঘোড়াটি নিলেন বা কেন উদ্যোগ হলো যে আপনি নেবেন? মানে গাওড়া হয়েছে, গাওড়া আমি চিকিৎসা করবো, ভালো করবেন। আচ্ছা, এর আগে যে আপনি ঘোড়া পালছেন এরকম রোগ কি হয়েছিল? আচ্ছা, এটা কি চিকিৎসা আছে আপনার মতে? চিকিৎসা এটা মনে করুন যেটা আপনার বলার মতো ওষুধ বলা যাবে না। আচ্ছা, এই ঘোড়াটিকে আপনি একটু যত্ন করবেন। এক, দ্বিতীয় হলো শীতের মধ্যে অনেক কষ্ট করতেছে, একটু শীতের ছালা ঢালা দিয়ে দেবেন, কাঁথা দিয়ে দিবেন, আর একটু খাবার খাওয়াবেন। এজন্য আপনার পাশে মানবিক দুজন মানুষ আছে, আপনি দেখলেন, এবং আপনার যত ব্যয়ভার আছে সেটা আমরা বহন করবো ইনশাল্লাহ। এবং এই ঘোড়াটিকে আপনি সুস্থ করে দিবেন। সর্বমোট আপনাকে 4000 টাকা দেওয়া হলো এই ঘোড়ার চিকিৎসা বাবদ এবং ঘোড়ার খাবার বাবদ। আপনি একদম মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে এবং এই একটি বোবা প্রাণীকে আপনি সুস্থ করে তুলবেন এবং এর পরিচর্যা করবেন, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনার সর্বশেষ কিছু বলার আছে? আমি সুস্থ আল্লাহর রহমতে আপনাকে দোয়া আশীর্বাদ, এটা ভালো করবো, আল্লাহ ভালো হবো, আল্লাহ চিকিৎসা আমি যতটুকু সম্ভব আমি যাই করবো, চরম দিন আমাদের এটার পরিচর্যা করবেন। এই কথা দিলেন তো, এই কথা কিন্তু দেশ বিদেশে মানুষ দেখবে। আসলে এই ঘোড়াকে আপনি সেবা করার বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে পারে। এটা সেবা দিব আমি। আমার একটা ঘোড়া ছিল, এটা আমি যে গেছে গা, জি চালাইছিলাম। ধন্যবাদ। আপনার নাম কি? হুজুর আমার চাম্বল। এটা তো আসলে 8-10 দিন যাবত এখানে ঘোরাঘুরি করছে, চিকিৎসা কেউ করে না, পড়েছিল আমাদের নিজের চিনা খবরদের পরে
টিভিতে লাইভ দেওয়ার পর আমরা আসছি। এটা ওই যে আমাদের ডাক্তার সাহেব আছে, ওই যে পশু ডাক্তার, উনি এটা চিকিৎসা দিচ্ছেন। এটার যাবতীয় যে খরচটা যা দরকার আমরা মাসে মাসে দিয়ে যাব। এটাকে মানবিক কারণে আপনি সুস্থ করে দেবেন একদম। তারপরে আমরা আবার বসে সিদ্ধান্ত নেব যে কী করা যায়। ইনশাল্লাহ আমরা একটা বোবা জিনিস, আমরা আমাদের বৃদ্ধ পিতা মাতাকেও ফেলে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে নিজের ঘরের গরু ঘোড়াও ফেলে দিচ্ছি, অথচ যিনি এটা যার ঘরে ছিল সে কিন্তু এটা দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার পরে সুস্থ হয়েছে, তাকে বোঝাই দেওয়া হচ্ছে। তারপর যাবতীয় খরচ আমরা বাবু সরা মাইকটা বন্ধ এই ঘোড়াটা নিয়ে যাবো, দেখছো কেমন করে পোকা ধরছে না পোকা ধরলে ভালো হবো ভালো হবো। পোকা ধরলে কেমন আলহামদুলিল্লাহ, পোকা ধরলে ভালো পোকা ধরলে তাড়াতাড়ি অভিজ্ঞতা আছে পোকা ধরতে তারপর বলবো সেটা বলবো না না এই তো আমার না সব হয় নাকি মন লাগে রোদ হয়ে যায় সুন্দর আরো পাইতেছি আমার উল্টা মানে লুটটা বালতিটা টান দেন ওই ঠেঙ্গাও বান্ধব দো ঠেঙ্গি বান্ধব ওই কালে কালে না, ওই ঠ্যাং পানি দাও না কাকু দেখো পানি আসবি ওই ঠ্যাং অসুস্থ জীবন যাবো না, ওই ঠ্যাং অসুস্থ এক নামাজ বিকেলে করে আসলে অল্প দেখতে আচ্ছা কি কি খাবার দিলা গোড়ারে? আমি খাবার দিলাম মূলার পাতা আর কি আর কিছু না। একটা মানুষ একটা অমানবিক আসলে কাজ করেছে, তাই না? আর আমরা মানুষ হয়ে এই পশুর প্রতি আমরা চিকিৎসা দিলাম, সেবা দিলাম এবং হস্তান্তর করলাম, সেটা একটু ভালো হলো না? হ্যাঁ আমার ট্রেন খুব ভালো লাগলো। জি। Kurai dekat. জানা না জীবন ঘরে কামাই খাইছে, অসুস্থ ফালাইছে হ্যাঁ ওই তো সে যা